বিরতির পর স্বাগত। রাজ্যের নেশা কারবারিরা প্রতিনিয়ত তাদের নেশার সাম্রাজ্য বিস্তার করার জন্য বহিরাজ্য থেকে রাজ্য এবং রাজ্য থেকে বহিরাজ্যে নেশা সামগ্রী পাচার করে থাকে। আর নেশা সামগ্রী পাচারের ক্ষেত্রে একেবারে নিরাপদ যাতায়াতের একটা মাধ্যম হচ্ছে রেলপথ। খুব সহজেই তারা রেলপথে নেশা সামগ্রী পাচার করতে সক্ষম হচ্ছে এবং আজ সকালে একই পন্থা অবলম্বন করে নেশা কারবারিরা নেশা জাতীয় সামগ্রী নিয়ে তারা রেলপথেই পাড়ি দিচ্ছিল। আর তখনই পুলিশের হাতে আটক হয়েছে নেশা কারবারি সহ নেশা সামগ্রী। আজ সকালে উদয়পুর রেল স্টেশন থেকেই এই গাঁজা পাচারের সময় উদয়পুর জিআরপি থানার পুলিশের হাতেই গ্রেফতার হয়েছে অমিত দেবরায় নামে এক যুবক। পুলিশ তাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে 8 কেজি গাঁজা উদ্ধার করে। উদয়পুর রেল স্টেশন দিয়েই গাঁজা পাচার করার উদ্দেশ্যে রওনা হয়েছিল অমিত দেবরায়। পরবর্তী সময়ে উদয়পুর জিআরপি থানার পুলিশ সন্দেহজনক হওয়াতে পুলিশ তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে। তার ব্যাগ খুলে দেখতে পায় তার ব্যাগে প্রচুর পরিমাণে গাঁজা রয়েছে প্যাকেটিং করা। গ্রেফতার করা হয় সঙ্গে সঙ্গে যুবককে। যুবক জানায় সে এইচডিএফসি ব্যাংকের কর্মরত। পুলিশ আজ তাকে গ্রেফতার করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে যায় এবং আজ তাকে কোর্টে প্রেরণ করা হবে বলেই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এছাড়া পুলিশ রিমান্ড চাইবে বলেই জানিয়েছেন তারা, কারণ এই চক্রে আরো রাঘব বোয়ালেরা জড়িত থাকতে পারে বলেই ধারণা পুলিশের। তাই আজ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের রিমান্ড চেয়ে এবার দেখার বিষয়, যদি পুলিশের রিমান্ড দেওয়া হয় তবে পুলিশের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আর মূল যে রাঘব বোয়ালরা রয়েছে, মাস্টার মাইন্ডরা রয়েছে, তাদেরকে পাকড়াও করা সম্ভব হয় কিনা। কারণ প্রতিনিয়ত এইভাবেই রাজ্য জুড়ে নেশার রমরমা চলছে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অন্যদিকে এই মুখ্যমন্ত্রীর এই কথাকে একেবারে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত নেশা কারবারিরা কিন্তু তাদের নেশার সাম্রাজ্য বিস্তার করতে ব্যস্ত হয়ে পড়েছে এবং খুব দ্রুত কিভাবে টাকা ইনকাম করা যায় তার জন্যই এই ব্যবসার দিকে তারা এবার মনোনিবেশ করছে। যাই হোক, তবে এবার কিন্তু পুলিশও বসে নেই, বিভিন্ন জায়গায় চলছে টহল। ঠিক তেমনি জিআরপি থানার পুলিশ তারাও কিন্তু বিভিন্ন সময় রুটিন তল্লাশি চালায়, কারণ রেলপথ যেহেতু একেবারে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে, পাচারের ক্ষেত্রে, তাই সেক্ষেত্রে রেল স্টেশনগুলিতেও প্রতিনিয়ত কিন্তু রেল পুলিশের টহল চলে, রুটিন তল্লাশি চলে। আর এই রুটিন তল্লাশি চলাকালীন কিন্তু এইচডিএফসিতে কর্মরত এই যুবককে সন্দেহ হওয়ায় তার ব্যাগ যখন চেক করা হয় তখন তার ব্যাগ থেকেই এই গাঁজা উদ্ধার করা হয়। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।